শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। কাল সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। আজ সকালবেলা উঠে ঘর মোছা হয়ে গেছে, তখন যাচ্ছিলাম রান্নাঘরের দিকে সবাই কি করছে দেখতে। তারপর দেখি মা উনানে ভাত বসিয়েছে, আমি একটু জালটা ঠেলে দিলাম আর কি। আর কাঠের উনান তো জ্বলতেই চায় না। আমাদের ওই পাশ দিয়ে একটা ড্রেন আছে, ওই জল সোপ করে তো, ওই জন্য উনানটা জ্বলতেই চায় না। অনেক কেরোসিন কাঠ ফাট দিয়ে কাগজ দিয়ে উনানটা ধরেছে। মা বলল তুই একটু জালটা ঠেলে দে, তাই জন্য আমি জালটা ঠেলে দিলাম। নিভে যাচ্ছিল আর কি ধোঁয়া হচ্ছে, ওখানে তো বসে থাকাই যাচ্ছে না, এত ধোঁয়া, চোখ মুখ জ্বলে যাচ্ছে একবারে। আর যখন জ্বলছে তো দাও দাও করে জ্বলছে, যখন জ্বলছে না তো একদম জ্বলছে না, ধোঁয়া হচ্ছে। আমি দেখি ভাতটা হলো, অনেকখানি তো চাপিয়েছে, দেখা যাক। প্রথমে উঠছিলই না হাতাতে ভাত, এই তো ফাইনালি। এখনো হয়নি, এখনো অনেক দেরি, তার আগে একটু জল দিতে হবে। ওই তো মা যাচ্ছে দেখছি। পাশের উনানটাও আছে, ওই উনানটাও জ্বলে না, খুব সমস্যা এই বৃষ্টি হলে। আর এইগুলি হচ্ছে আগড়া, আগড়া দিলে জ্বলছে, আবার মাঝে মাঝে ধোঁয়া হচ্ছে। ফাইনালি ভাতটা উত্তরেছে। ওই দেখো, বলতে বলতেই ধোঁয়া শুরু। এইদিকে তো ধোঁয়ায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, এত ধোঁয়া হচ্ছে। আর ওদিকে তখন মা মশলা বাটছিল আর আমি এদিকে উনানে জাল দিচ্ছিলাম। তারপরে মা আমাদের জন্য ভাত খাওয়ার জন্য আলু সেদ্ধ করে দিয়েছে। আমরা দুজনেই ভাত খাবো আর আমার ছেলেও ভাত খাবে। আর ওদিকে দেখছি মা ভেন্ডি আর আলু কেটে রেখেছে, তার মানে আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল হবে দুপুরের জন্য, আর সকালের জন্য আলু সেদ্ধ আর পেঁয়াজি হবে। আর আমাদের তো মাটির রান্নাঘর, মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে, আলোটা জ্বলছে তবুও মাঝে মাঝে এরকম হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ওটা আমি মাখবো। কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। আর এদিকে এসে দেখি মা পেঁয়াজ কাটছে, পেঁয়াজি বানাবে বলে। ওদিকে বেসনটা ফেনানো হয়ে গেছে দেখলাম। আমি এই বটিতে একদম পেঁয়াজ কাটতে পারি না, আমার ছুরিতেই ভালো। সেই বটিতে ধ্যাবা ধ্যাবা পেঁয়াজ। এদিকে সেজ্জিরু দেখি পাকা পটল এনেছে। আর এদিকে আমি তখন দেখাচ্ছিলাম উনানের গনগনে আঁচটা।
উঠে গেলেই উনানটা নিভে যাচ্ছে। আর এদিকে মায়ের পেঁয়াজ কাটা ডান, পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসমের উপর পড়ে গেছে। এবার তেলও দিয়ে দিয়েছি কড়াতে। এবার একটা একটা করে পেঁয়াজ ছেড়ে দেবে তেলের মধ্যে। আর আমি তখন দেখাচ্ছিলাম আমাদের ওই মাটির ঘরের ওপরটা রুই মাটি ধরে গেছে, খুব অবস্থা খারাপ রান্নাঘরে। মাটির ঘর না, ওই জন্য বর্ষাকালে একটু বেশি অসুবিধা হয়। চারিদিকে ফুটো দিয়ে জল ফুটছে। ওই তো একটা করে পেঁয়াজি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই ঘরে এত ছুঁচো, ইঁদুর, আরশোলা সব কিছু আছে, সব কিছু। ওই তো মায়েরও ভাজা হয়ে গেছে, দেখছি এসে। আমরা ভাত খাবো বলে মা তাড়াতাড়ি ভেজে দিচ্ছে, কারণ একটু বেলা হয়ে গেছে না। ছেলেটা এখন বেড়াতে গেছে ও বাড়িতে, তাই জন্য আমি একটু রান্নাঘরে আসতে পারলাম। আর এদিকে ঘরে এসে দেখি ওর বাবা কাগজপত্রগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর আমি সোনার এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আর আমাদের বাথরুমের লাইটটা খারাপ হয়ে গেছে, ছাতা। এক বালতি ভেজানো আছে বললাম, এবার ওগুলো কেচে নেবো আমি। ফাইনালি আমার কাঁচা হয়ে গেছে, ডান। তারপরে মা ভাতগুলো বেড়ে দিয়ে গেছে, আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর ওই তো বললাম পেঁয়াজি, সাথে ঘি নিয়েছিলাম একটু। আর ওদিকে ছেলেটা, আমি খাইয়ে দিচ্ছিলাম, ওর বাবা নিয়ে ঘুরছিল। বাই।